মাত্র ১৯২০ টাকায় কি কক্সবাজার থেকে ঘুরে আসা সম্ভব? চলুন উত্তর খুঁজি। আর ঘটনাটি শুরু হয়। আর আমাদের ৫ বন্ধুর আজকের ডেস্টিনেশন কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনের টিকিট কেটে চলে আসবেন কক্সবাজার এবং খরচ হবে ৬৯৫ টাকা। এইখান থেকে জনপ্রতি ২০ টাকা দিয়ে আপনি কলাতলী, লাবণী এবং সুগন্ধা পয়েন্টের যে কোনো হোটেল পর্যন্ত চলে যেতে পারবেন। এইখানে 3 স্টারের হোটেলগুলো ডাবল বেড ১৮০০ টাকা এবং কাপল বেড ১২০০ টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু আপনি যদি খরচ আরো কমাতে চান তাহলে আপনি 1 স্টার কিংবা 2 স্টারে থাকতে পারেন। হোটেলে থাকতে গেলে আপনার জনপ্রতি খরচ হবে ২৫০ টাকা থেকে ৩০০ বা ৩৫০ টাকা পর্যন্ত। আপনার প্রথম দিন কক্সবাজারে কেটে যাবে সমুদ্রে ধাপাধাপি এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে করতে। এরপর পরদিন চাইলেই আপনারা একটা রিক্সা কিংবা জিপ নিয়ে পুরোটা মেরিন ড্রাইভ রোড ঘুরে দেখতে পারেন। সারাদিনের জন্য একটি রিক্সা ভাড়া করলে আপনারা 4 জন বসতে পারবেন এবং আপনাদের সারাদিনের জন্য খরচ হবে ১০০০ টাকা, অর্থাৎ জনপ্রতি খরচ হবে ২৫০ টাকা। এখন কিছু র ফুটেজ উপভোগ করুন এবং আমরা এখন আছি ইনানি বিচে। আর এই দিকে আমরা নিয়ে ১০০ টাকার ডাল ভাতের প্যাকেজ, যেখানে থাকে বিভিন্ন রকমের আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড ভাত, 1 পিস মুরগির মাংস এবং 1 পিস ডিম এবং ডাল। সে যাই হোক, যেহেতু আপনি ১০০ টাকা দিয়ে একটি প্যাকেজ কিনলে যত খুশি তত নিতে পারবেন, তাই আমার বন্ধু রেসান ৫ প্লেট এবং আমার বন্ধু সায়েম ৭ প্লেট ভাত শেষ করে। কক্সবাজারে আপনাদের সকালের নাস্তা খেতে খরচ করতে হবে জনপ্রতি ৪৫ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত। সবই মালিকের ইচ্ছা। এই পর্যায়ে আপনাদের সারাদিন ঘোরাঘুরি শেষ হলে আপনারা হোটেল থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করে ফেলুন, কেননা আপনাদের এখন কক্সবাজারকে বিদায় জানিয়ে যাওয়ার সময় এসে পড়েছে। কক্সবাজারকে বিদায় বলে আপনারা আবারও আগের দেখানো পদ্ধতিতে ঢাকা ফেরত যাবেন এবং এই পর্যন্ত আপনার খরচ হবে ১৯২০ টাকা। যেইখানে খাবার দাবারের খরচ ধরা হয়নি, কেননা খাবার দাবার আপনারা আপনাদের মন মতো খরচ করে খাবেন। আর আমাদের মতো আরো আরামদায়ক এবং রিল্যাক্সে যেতে চাইলে আপনাদেরকে গুনতে হবে লাস্টে আরো ১৬০০ টাকা। সে যাই হোক, আজকের মতো এইখানেই বিদায় রাখছি। বাকি আমাদেরকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।